নেতৃবর্গ, আজকের যে আমাদের জনসংযোগ যাত্রা চলছে ধীর গতিতে উত্তরপাড়া একজন ভদ্রলোক দিতে হবে। দয়া করে আগে আমি বলি, এই জমিটার যিনি মালিক তাকে অতি অবশ্যই সরাসরি বিধায়ককে বলতে পারে। কি হয়েছে মা বলুন। ছেলেটা কি পাস? কোন কাম পাস? একটাও করছেন না। হ্যাঁ বলুন। করছে বলে গরিব মানুষ বাড়িগুলো পাচ্ছে না, আপনি ফাজলামো মারছেন। আপনি আমার ধৈর্য ধরার দরকার নেই। যে 5টা বাড়ি আমি দিয়েছি আপনি ইনকোয়ারি করে ঠিক কিনা রিপোর্ট দিন ভিডিওকে। এই কালু, এই কালু এদিকে আয়, এই টুকুন এদিকে আয়। কি বলছে ইনকোয়ারি করতে বলেনি? হ্যাঁ বলুন। তালিকায় নেই বলে তো আমি দিয়েছি, মহা জ্বালা। তালিকায় থাকলে আমি নাম দেবো কেন? বহু মানুষ যাদের পাওয়া উচিত তারা পেল না, এর জন্য আপনি রেডি থাকুন। তাহলে আপনি এগুলো কি করেছেন? কেন ইনকোয়ারি করেননি? কার দায়িত্ব? কার দায়িত্ব? কার দায়িত্ব? পঞ্চায়েতে কার দায়িত্ব? হ্যাঁ 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 হ্যাঁ। এইটা আমি অভিযোগ আপনাদের করবো। আপনাদেরকে বলেছি, জানাদা ছিল, জানাদাকেও বলেছি আমাদের ঘর বাড়ি নেই, আমরা কিভাবে থাকছি, রাত্রিবেলা আমরা বাথরুম করতে উঠতে পারি না। এই জমি করে রয়েছে। আমার মানে বড় মানে জানাদাকে শাশুড়ি জায়গা দিয়েছে, কিন্তু ঘর করার আমাদের ক্ষমতা নেই। আমি কি বলছি, আপনি এই জমির আলাদা জমি সব আছে, পর্চা দলিল আমাদের কি বেশ বললাম না, তোমাদের নিজের নামে আছে। হ্যাঁ সব কিছু ভাগাভাগি হয়ে গেছে, সব হয়ে গেছে। আমরা শাশুড়ি বাড়ি থাকছি, শাশুড়ি মারা গেছে, এখন বাড়ি বিক্রি হবে, আমাদের কি করবো বলি তো, এখন রাস্তায় দাঁড়াতে হবে। আমি কি বলছি একটু বলছেন না। হ্যাঁ সব কিছু করা আছে। আপনি সিপিএম করেন বলে দেয়নি, এটা ঠিক না। না না বলেছে, হ্যাঁ আমাদের আজ 20 বছর ধরে বলছি আপনাদের ঘরে এরকম অনেক লোকের বাড়ি হয়। আমরা রাত্রে বাথরুম করতে উঠতে পারি না। আমরা থাকি, শাশুড়ি মারা গেছে, বাড়ি বিক্রি বাটা করতেই তো হবে, সারাতে পারবো না, অথবা আমাদের বাড়ি করে দিতে হবে। এই হচ্ছে আমাদের সেরকম ক্ষমতা নেই। কতদিন ধরে ঘুরছেন? আমরা 20 বছর ধরে, আজ 25 বছর বিয়ে হয়ে বলে 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 বাড়িঘর আমাদের হয়নি। তো আমরা খালি সিপিএম করি, এই বাড়ি করে দিতে পারবো না। আজকে ওকে তাকে সবাইকে বলেছি, আমরা এখন দেয়ালে পিঠ থেকে গেছে, সত্যি কথা বলতে। মানে সিপিএম করেন বলেই কি করে দেয়নি মনে হচ্ছে? নিশ্চয় চাই আমাদের, সেটাই তো। নাহলে সবার বাড়ি ঘর হচ্ছে, আমাদের কেন হচ্ছে না? তৃণমূলের লোকেরা কি বলেছিল? করে দেবো করে দেবো করে দেবো। 20-25 বছর হয়ে গেছে, 25 বছর বিয়ে হয়েছে। 25 বছর আগে তো সিপিএম ছিল, ওরাও করেনি? হ্যাঁ তখন তো আমরা এত শাশুড়ি বাড়ি আছে তো আছে থাকবো, কিন্তু জানি না যে শাশুড়ি বকরা করে দেবে, এটা তো আমরা জানতাম না। কিন্তু 5 বছর পর জানতে পেরে গেছিলাম যে শাশুড়ি বিক্রি করবে, বাড়ি ঘর সব আরও 8টা আছে, বকরা আছে। সেই জন্য এখন আমরা 15 বছর জানাদা যখন ছিলেন তখন থেকে আমরা জানাদাকে বলেছিলাম, শুক্লাদিকে বলেছিলাম, বন্দনা হালদারকে বলেছিলাম। কি বললেন এখন? বিধায়কের সঙ্গে দেখা তো রাস্তা? বিধায়ক বললেন কালকে ওনার বাড়িতে যেতে। কি মনে হয়, আশা এবার হতে পারে? মনে হচ্ছে এবার দেখুন, ওদের তো বিশ্বাস করে যাব, যা করার ওনারা করবে। বিধায়ক কি আগে ডেকেছিল কোনোদিন এভাবে? না, জেনুইন কেস, তাদের এমন অবস্থা
থাকার অযোগ্য। এখন যাদের উপরে এইসব দায়িত্ব আছে সরকারি লোক, তারা বলছে লিস্টে না থাকলে হবে না, কিন্তু চিফ মিনিস্টার বলছেন যে এই লোকগুলো যাতে সবাই পায়। তাহলে যারা ইনকোয়ারি করেছে তারা 2 নম্বরই করেছে। যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে, এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদুমধুর নাম করছে। এদের আমি ডিএমকে বলবো এদের সাসপেন্ড করা দরকার আগে। করছে তো পঞ্চায়েত এবং ব্লক স্তরের যারা রয়েছে কর্মীরা, হ্যাঁ, তাদের সাসপেন্ড করতে হবে। কেন ন্যায্য লোকের নাম আসেনি? এই সরকারি কর্মচারীরাই গভর্নমেন্টকে ডোবাচ্ছে। প্রকৃত লোকের নাম বাদ দিয়ে ইনকোয়ারি তাহলে কেন করছে? আমি যখন ঘুরছি আমি নিজে দেখছি যে তাদের থাকার অযোগ্য। আমি বিডিওকে লিস্ট পাঠিয়েছি। হ্যাঁ, এখন বিডিও বলছে লিস্টের নাম না থাকলে করা মুশকিল। তাহলে লিস্টে যদি নাম না থাকে সেই দোষ কার? তার উপরে অ্যাকশন নেওয়া হোক। আমি এইটাই বলছি। আমি ডিএমকে বলবো এদের এই গরিব মানুষ বাড়ি না পেলে এই সরকারি অফিসারদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে। তাহলে দাদা আপনিও বিশ্বাস করছেন যে তাহলে এই গড়মিল হয়েছে নামের তালিকায়? আমি নিজে যেখানে দেখছি এদের নাম নেই, অবশ্যই গড়মিল করেছে এই সরকারি কর্মচারীরা। এই সরকারি কর্মচারীরা করেছে। আপনাকে কি বলেছিল? আপনি মেয়েটা হারিয়ে ফেললেন, ছাল চামড়া তুলে দেবো বলবেন। বলছে ইনকোয়ারি করবে না, পঞ্চায়েতের লোক বলছে ইনকোয়ারি করবে না। আপনি তো বিধায়ক, মানে বিধায়ক মানছে না। দেখি বিধায়ককে মানে কি মানে না। ডিএমের সাথে আমি কথা বলবো। জনসংযোগে বেরিয়ে এই যে জিনিসগুলো আপনি উল্লেখ করছেন, তাতে কি কোনো নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন? এই যে সরকারি কর্মচারীদের আপনি বলছেন যে ঠিক মতন তদন্ত করে, যারা তদন্ত করার লোক সরকারি, তারা ঠিকমতো তদন্ত করছে না এবং চিফ মিনিস্টার বলছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। আমি স্পেসিফিক বলছি যে কোদালিয়ায় একে যারা কাজ করছে তারা বেআইনি করেছে, তারা অরিজিনাল লোকদের নাম বাদ দিয়েছে। দাদা এর মধ্যে কি কোনো বিরোধী চক্রান্ত খুঁজে পাচ্ছেন আপনি? অবশ্যই।